হি ফর্মালি লেফট, তিনি অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছেন পাবলিক লাইফ, রাজনৈতিক জীবন, ইন জুন 2004, 2004-এর জুনে, বিফোর হিজ 86 বার্থডে, তার 86তম জন্মদিনের পূর্বে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, টেলিং মানে বলে, হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয় দেশবাসীকে, ডোন্ট কল মি, তোমরা আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট কিন্তু হি রিমাইন্ড, তিনি রয়ে গেলেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, বিশ্বের সর্বাধিক শ্রদ্ধেয় জনব্যক্তিত্বর একজন হিসাবে। কম্বাইনিং, সেই সাথে, সেলিব্রিটি স্পার্কল, উজ্জ্বল নক্ষত্র হিসেবে রয়ে গেলেন, উইথ অ্যান আনওভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, সম্মান, মানবাধিকার এবং স্বাধীনতার অবিচল বার্তার এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে রয়ে গেলেন। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময়কার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এপিসেন্টার, কেন্দ্রবিন্দু। আওয়ার্স, ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকার, অ্যান্ড ইউর্স, এবং তোমাদেরও, হোয়ার এভার ইউ আর, তোমরা যেখানেই থাকো না কেন। নাদিম গার্দিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার্স অ্যান্ড নোবেল লরিয়েট ফর লিটারেচার। নাদিম গার্দিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার, একজন দক্ষিণ আফ্রিকান লেখক, অ্যান্ড নোবেল লরিয়েট, এবং নোবেল বিজেতা, ফর লিটারেচার, সাহিত্যে। অনস রিমার্কড, একদা এই মন্তব্য করেন, দ্য ইয়ার্স, ওই বছরগুলো, ম্যান্ডেলা স্পেন্ট, যে বছরগুলো ম্যান্ডেলা কাটিয়েছেন, বিহাইন্ড বার্স, জেলখানা বা কারাগারে, ম্যাড হিম, তাকে তৈরি করেছিল, দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি হিসাবে, অ্যান্ড এ লিডার অফ মেট স্টেটর, এবং একটা কাল্পনিক রাজ্যের নেতা হিসেবে তৈরি করেছিল, ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, লাখ লাখ দক্ষিণ আফ্রিকাবাসীদের জন্য, অ্যান্ড আদার অপ্রেস পিপল, এবং অন্যান্য নিপীড়িত লোকদের জন্য, ফর ফার বিয়ন্ড হিজ কান্ট্রি বর্ডার্স, তার দেশের সীমানা অতিক্রম করে অন্যান্য নিপীড়িত লোকদের জন্য, এবং লাখ লাখ আফ্রিকান লোকদের জন্য উনি একজন কাল্পনিক রাজ্যের নেতা হয়েছিলেন। চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 রিভিনিয়ার ট্রায়াল, চার্জ, অভিযুক্ত হয়ে, উইথ ক্যাপিটাল অফেন্সেস, মৃত্যুদণ্ডে, ইন দ্য 1963 সালে, রিভিনিয়া ট্রায়াল, রিভিনিয়া মামলায়, 1963 সালে রিভিনিয়া মামলায় মৃত্যুদণ্ডে অভিযুক্ত হয়ে, হিজ স্টেটমেন্ট, তার যে বক্তব্য, ফ্রম দ্য ডগ, কোর্টকে দেওয়া বা আদালতকে দেওয়া, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, ওই বক্তব্যটা ছিল তার রাজনৈতিক পরিচয়ক। হিজ পলিটিক্যাল টেস্টিমনি, তার রাজনৈতিক পরিচয়ক। ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ, ডিউরিং মাই লাইফ টাইম, আমার সারা জীবনকে, আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ, ডিউরিং মাই লাইফ টাইম, আমার সারা জীবন জুড়ে, আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ, আমার নিজেকে উৎসর্গ করেছি, টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, এই সংগ্রামের জন্য, অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান লোকদের এই সংগ্রামের জন্য। আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি যুদ্ধ করেছি, এগেনস্ট, বিরুদ্ধে, হোয়াইট ডমিনেশন, শ্বেতাঙ্গ কর্তৃত্বের বিরুদ্ধে, অ্যান্ড, এবং, আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, কৃষ্ণাঙ্গ কর্তৃত্বের বিরুদ্ধে। I have cherished the ideal of a democratic and free society. I have cherished, আমি লালন করি, the ideal of democratic and free society, গণতন্ত্র এবং মুক্ত সমাজের একটা আদর্শের। I have cherished, আমি লালন করি, the ideal of, এমন একটা আদর্শের, আর democratic and free society, গণতন্ত্র এবং মুক্ত সমাজের একটা আদর্শ আমি লালন করি, ইন উইচ, যেখানে, অল পারসন, সকল ব্যক্তি, বাস করবে, টুগেদার, একসাথে, ইন হারমোনি, সম্প্রীতি সহকারে, অ্যান্ড, এবং, উইথ ইকুয়াল অপরচুনিটিস, সমান সুযোগ সুবিধা নিয়ে, হি টোল দ্য কোর্ট, তিনি আদালতকে বলেছিলেন।
ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর। ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ, আই হোপ, আমি আশা করি, টু লিভ ফর, যার জন্য বেঁচে থাকতে, অ্যান্ড টু অ্যাচিভ, এবং টু অ্যাচিভ, অর্জন করতে। এটা এমন একটা আদর্শ যার জন্য আমি বেঁচে থাকতে এবং যেটা অর্জন করার আমি আশা করি। বাট কিন্তু, ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ, ফর উইচ, যার জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, আমি প্রস্তুত টু ডাই, মৃত্যুবরণ করতে। ফ্রান্স অ্যাডোর্ড ম্যান্ডেলা, বন্ধুরা ম্যান্ডেলাকে শ্রদ্ধা করত, অ্যান্ড ফন্ডলি কল্ড হিম, এবং আদর করে তাকে ডাকত, কল্ড হিম, তাকে ডাকত মাদিবা, মাদিবা বলে। দ্য ক্লিন নেম, এটা ছিল তার গোত্র নেম, বাই উইচ হি ওয়াজ নোন, যার মাধ্যমে বা যার দ্বারা হি ওয়াজ নোন, উনি পরিচিত ছিলেন। পিপুল লোডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, লোকেরা লোডের, প্রশংসা করত, হিজ হিউম্যানিটি, তার মানবিকতা, কাইন্ডনেস, দয়া, অ্যান্ড ডিগনিটি, এবং মর্যাদা। ফ্রান্স অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, বন্ধুরা ম্যান্ডেলাকে শ্রদ্ধা করত এবং তাকে আদর করে মাদিবা বলে ডাকতো। দ্য ক্লিন নেম, আর এটা ছিল তার ক্লিন নেম, গোত্রীয় নাম, বাই উইচ, যার মাধ্যমে হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন। পিপল লোডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, লোকেরা তার মানবিকতা, দয়া এবং মর্যাদার প্রশংসা করত।